ধূমপানের বিধান নিয়ে আলেমদের মধ্যে দুই ধরনের মতামত রয়েছে। কেউ সরাসরি হারাম বলেন, আবার কেউ মাকরু বলেন। তবে যাই হোক, এটি সর্বজন স্বীকৃত বিষয় যে ধূমপান কোনো ভালো কাজ নয়। এছাড়া ধূমপায়ীদের দুর্গন্ধে অন্যের কষ্ট হয়, যা পৃথক একটি গুনাহ। তাই ধূমপান থেকে বিরত থাকা আবশ্যক। ধূমপানের কারণে মুখ দুর্গন্ধযুক্ত হলে এ অবস্থায় নামাজ দাঁড়ানো মাকরুহে তাহরিমি। এ অবস্থায় মসজিদে প্রবেশ করাও মাকরু। স্বাভাবিক অবস্থায় ধূমপান করা মাকরু হলেও রোজা রেখে ধূমপান করা যাবে না, এতে করে রোজা ভেঙে যাবে। একই সঙ্গে রোজার মাসে ইফতার ও সেহরির পর ধূমপান থেকে বিরত থাকা জরুরি, কেননা রোজা অবস্থায় যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত থাকা জরুরি। অন্যথায় রোজার কোনো সওয়াব আল্লাহর কাছে পাওয়া যাবে না। মনে রাখতে হবে, রোজা একজন ব্যক্তির ওপর বিভিন্ন আচরণগত নিয়ন্ত্রণ আরোপ করে। মিথ্যা কথা বলা, পরনিন্দা, পরচর্চা, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, হিংসা বিদ্বেষ, অশ্লীলতা এসব কর্মকাণ্ড এমনিতেই নিষিদ্ধ। আবার রোজা পালনকালে এগুলো পরিহার করা বেশি জরুরি। ইফতার ও সেহরিতে সিগারেট পানের বিষয়ে ইসলামী স্কলার শায়খ আহমদুল্লাহ তার এক বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে সিগারেট বা ধূমপান ইসলামে সর্ব অবস্থায় নিষিদ্ধ এবং হারাম। এটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় একজন ঈমানদারের জন্য ধূমপান সর্বদা পরিহার করা উচিত। তিনি আরও বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটি ইসলামে নিষিদ্ধ। ইফতারের পর সুদ, ঘুষ কিংবা শূকরের মাংস খেলে সেটা যেমন হালাল হবে না, তেমনি ইফতারের পর সিগারেট খেলেও সেটা হালাল হবে না। এছাড়া ইফতারের পরপর অনেকেই ধূমপান করেন, এতে শরীর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও যে কোনো সময়ে ধূমপান করা শরীরের জন্য ক্ষতিকর। প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক না কেন, ধূমপানের ক্ষতিকারক প্রভাব থাকে। যারা ধূমপানে আসক্ত তাদের জন্য রোজার মাস উপযুক্ত সময় এই আসক্তি বর্জন করার। ইফতারের পরে যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে অন্যতম হলো অ্যাসিডিটির সমস্যা অনেক সময় বেড়ে যায়। ধূমপান পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়, যার ফলে গ্যাস্ট্রোট্রাইসিস বা পাকস্থলীতে প্রদাহ তৈরি হয়। এছাড়া ধূমপানের ফলে ফুসফুসের প্রদাহ সহ নানাবিধ শারীরিক সমস্যার ঝুঁকি বেড়ে যায়। সারাদিন রোজা রাখার পর এটি স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়িয়ে দেয়। তাই রোজার মাসে সর্বোচ্চ চেষ্টা ও প্রতিজ্ঞাবদ্ধ থাকা উচিত ধূমপান ত্যাগ করার। রোজার পবিত্রতা রক্ষায় ও শারীরিক সুস্থতার জন্য ধূমপান ত্যাগ করা খুবই জরুরি। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ ও কাউন্সেলিং নেওয়া যেতে পারে। নাওমিনা স্টিন, ডেইলি সান।